বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এবার শেষ ১৬ নিশ্চিত করার মিশন। সেই লক্ষ্য নিয়েই আগামীকাল শনিবার ৪ জুলাই ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে অংশ নেয়া কেপ ভার্দের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। কাগজে কলমে ফেভারিট আর্জেন্টিনা হলেও প্রতিপক্ষকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না স্কালোনি। বরং কেপ ভার্দেকে সম্মান জানিয়ে তিনি বলেছেন, যোগ্যতা দিয়েই তারা এই পর্যায়ে এসেছে। এদিকে ইনজুরি সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছে আর্জেন্টিনা। হাঁটুর চোটের কারণে এক ম্যাচ বাইরে থাকা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো ফিরতে প্রস্তুত। পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে স্কালোনির, তবে প্রতিপক্ষকে নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ দেখছেন না আর্জেন্টিনা কোচ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, তারা খুবই ভালো দল। আমরা মোটেও অবাক হইনি। তারা এমনি এখানে আসেনি। ভালো খেলেই এই পর্যায়ে এসেছে। তাই তারা সম্মানের দাবিদার। ফুটবলের কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটিই হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দের প্রথম মুখোমুখি। গ্রুপ পর্বে নিজেদের পারফরম্যান্স দিয়ে আলোচনায় এসেছে আফ্রিকার দেশটি। তবে মাঠের সাফল্যের পাশাপাশি অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ নিয়েও আলোচনায় রয়েছে দলটি। সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন উঠলেও কোচ ও ফুটবলাররা বিষয়টি এড়িয়ে যান। তবু নিজেদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে আত্মবিশ্বাসী কেপ ভার্দে শিবির। কোচ পেদ্রো লেইতাও ব্রিতো বলেন, আমরা শান্ত আছি, কারণ আমরা যোগ্যতা দিয়েই এখানে এসেছি। আমাদের ভয় পাওয়ার কিছু নেই, হারানোরও কিছু নেই। এটি আমাদের জীবনের সেরা ম্যাচ। অভিযোগ উঠেছে, বিশ্বকাপে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা। এ বিষয়ে আর্জেন্টিনা কোচ বলেন, আমি সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণ করি না, তাই কি হচ্ছে সেটাও জানি না। সোশ্যাল মিডিয়ার অনেক ভালো দিক আছে, তবে খারাপ দিকও রয়েছে। যে কেউ যে কোনো কিছু বলতে পারে, আর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। নকআউট পর্বে গত কয়েক বছরে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। সবশেষ ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে হার দেখেছিল দলটি। এরপর নকআউটে আর পরাজয়ের স্বাদ পেতে হয়নি।